পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। যারা পিএসসি মিসলেনিয়াস মেনের প্রিপারেশনের কথা ভাবছো বা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য এর আগে আমি ভিডিওতে বলেছিলাম, তাও অনেকজন ক্যান্ডিডেট আছে যারা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারোনি। তো তাদের জন্য বলে রাখি যে 7797427474 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি এবং আমি ভিডিওতেও আলোচনা করে দিচ্ছি। তার কারণটা হচ্ছে সবাই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একই কথা বারবার বলতে হচ্ছে, সেই কারণের জন্য ভালো করে আরেকবার ভিডিওতে আমি বলে দিচ্ছি যে কিভাবে কি পড়ানো হয়। তো দেখুন, যে পিএসসি মিসলেনিয়াস পেড কোর্স ডিটেলস 1 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি কি পড়ানো হবে। ঠিক আছে, কি কি পড়ানো হবে। এখানে মিসলেনিয়াসের যা সিলেবাস আছে মেন্সের সবটাই করানো হবে, অর্থাৎ পেপার ওয়ানে যে জিকে ম্যাথস রয়েছে, যেটা হচ্ছে 150-150 নম্বরের, টোটালটাই করানো হবে। যেখানে জেনারেল স্টাডি তার পাশাপাশি হচ্ছে মানে স্ট্যাটিক জিকে, কারণ স্ট্যাটিক জিকে পোর্শন থেকে বেশি থাকে। কিন্তু একটা জিনিস বলেছি যে এবার এমন হতে পারে যে জেনারেল স্টাডি মানে আমরা মাধ্যমিকের সিলেবাস পর্যন্ত ইতিহাস ভূগোল বা বিজ্ঞান যে সমস্ত পোর্শন থেকে যা থাকতে পারে সেগুলো আসার সম্ভাবনা আছে। সেই সঙ্গে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই শর্ট ডেসক্রিপটিভ বোথ, মানে যেটা তোমার ওই 20 নম্বরের একটা থাকে, তারপরে 15 নম্বর করে দুটো করতে হয় ডেসক্রিপটিভ, সেইটা সহ মানে সবগুলোই করানো হবে। সমস্ত চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 15 থেকে 20টা করে ম্যাথামেটিক্স, যে শুধুমাত্র একটা দুটো দেখিয়ে দিলাম তা নয়, যে 15 থেকে 20টা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক কি করা হবে, ডেসক্রিপটিভ সহই তোমাদেরকে আনসার করে দেওয়া হবে লাইভে। পেপার 2 এবং পেপার 3 বেঙ্গলি ইংলিশ, যেটা বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই বলছি, মানে বাংলায় হচ্ছে প্রতিবেদন, ইংরেজিতে হচ্ছে রিপোর্ট। বাংলায় হচ্ছে সারাংশ, ইংরেজিতে হচ্ছে প্রেসি। তারপরে হচ্ছে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, সেই সঙ্গে হচ্ছে গ্রামার মানে বা বাংলায় হচ্ছে ব্যাকরণ। টোটালটাই পেপার 2 পেপার 3 করানো হবে, অর্থাৎ 450 নম্বরের যে মেন পেপার, টোটালটাই করানো হবে। এবার সম্পূর্ণ সিলেবাস বা রোড ম্যাপ, যেটা এর আগে তোমাদেরকে ভিডিওতে আলোচনা করেছি আমি, তবুও আমি একবার শেষে আলোচনা করে দিচ্ছি, বা যারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে মানে 7797427474, সেখানে আমি ডিটেলসটা একবার পাঠিয়ে দেবো, যে ইন ডিটেলসে যে কি কি জিনিস কোন কোন টপিক ওয়াইজ কভার করা হবে, আমরা মানে পরীক্ষা প্রস্তুতি করবে সেই সমস্ত জিনিসগুলো বলে দিচ্ছি। এবার ব্যাপারটা পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কোর্স কিভাবে করানো হবে। তো দেখো, যে অ্যাপ্লিকেশন যেটা পরীক্ষা প্রস্তুতি, নিজস্ব কোনো অ্যাপ নেই। এবার অনেকে বলবে অ্যাপ নেই, তাহলে হয়তো খুব একটা গুরুত্ব দেবে না, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি যে গুগল মিটের মাধ্যমে করানো হয়। অর্থাৎ এই জায়গাতে একদম অফলাইনের তুমি অনুভূতি পাবে। ঠিক আছে, মনে হয় যেন যে অফলাইনেই আছো, আমার সামনেই বসে আছো। তো গুগল মিটে করানোর উদ্দেশ্য এটাই যে সাথে সাথে ইন্টারাকশনটা করা যায়। লাইভের ঠিক 20 মিনিট পরে রেকর্ডিং এবং হচ্ছে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবার পেড ক্লাসের যারা স্টুডেন্ট, মানে পেড ক্লাস যেগুলো, সেগুলো পেড মেম্বারদের জন্য। এখন হয়তো হতে পারে যে কিছু ক্লাস যেগুলো করাচ্ছি সেগুলো ইউটিউবে তোমার পাবলিক করা থাকছে, কিন্তু এটা এখন একটা প্রমোশন চলছে বলতে পারো, বা স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে সেই কারণে জন্য দেওয়া হচ্ছে। যেটা আমরা ডেট বাড়িয়ে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। 30শে সেপ্টেম্বরের পর থেকে আর পাবলিক ভিডিও দেখা যাবে না। তারপরে যে রুটিন, যেটা রুটিন সেটা হচ্ছে রবিবারের দিন বাংলা সারাংশ এবং হচ্ছে বাংলা ব্যাকরণ 7টা 45 থেকে হবে। অর্থাৎ এখন এমনিতেও যে 20 তারিখ থেকে যে ক্লাস শুরু হয়ে গেছে, 20 তারিখ থেকে যে ক্লাস শুরু হয়ে গেছে 20 সেপ্টেম্বর থেকে, সেখানে পেড ক্লাস অনেক আছে। যে সমস্ত ক্লাসগুলো পাবলিক করা হয়নি মানে আপলোড করা হয়নি, কিছু তোমাদেরকে ডেমো ক্লাস প্রোভাইড করছি, যে যারা হয়তো ডাউটের মধ্যে রয়েছে তাদের জন্য কিছু ডেমো ক্লাস ভিডিও মানে রেকর্ডিং হিসেবে দেওয়া হচ্ছে। তো যারা রেকর্ডিং ক্লাস যেটা থাকবে সেটা ইউটিউব থেকেই পাবে, কিন্তু ওটা যেটা পরীক্ষা প্রস্তুতি মানে এই চ্যানেলে দেখতে পাচ্ছ সেই চ্যানেল থেকে পাবে না, ওটা অন্য একটা চ্যানেল। মানে ওখানে শুধু পেড মেম্বারদের জন্যই অ্যাভেলেবেল থাকে ওই ভিডিওগুলো, পেড মেম্বারদের ক্লাস। কখনো কখনো মাঝে মধ্যে হতে পারে যে কিছু ভিডিও কাট করে দিয়ে সেটা প্রমোশনের জন্য বা অ্যাডের জন্য দেওয়া হয়। এবার যে রুটিন দেখে নাও, রুটিন যেটা রবিবারের দিনকে হচ্ছে বাংলা সারাংশ বাংলা ব্যাকরণ সন্ধ্যাবেলা 7টা 45। এরপরে যে মঙ্গলবারের দিনকে জিকে ম্যাথ 10টা 45। এবার বলে দিই যে স্পেশাল পিএসসি মিসলেনিয়াস ম্যাথ স্পেশাল যেটা, সেটা হচ্ছে 10টা 45। এই দিনকে জিকে হয়ে যাবে, জিকের পরে পরে একসঙ্গে দুটো ক্লাস পরপর হয়ে যাবে। এবার আরো একটা দিন যেটা স্যাটারডে, ওখানে যে ডেসক্রিপটিভ ম্যাথ, সেই ডেসক্রিপটিভ ম্যাথটা এসআইদের সঙ্গে করানো হবে। অর্থাৎ আর একদিনকে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথ পাবে, কারণ ওখানে বাংলায় করানো হয় আর এখানে বাংলাতে করানো হবে, কিন্তু কোশ্চেনগুলো যেহেতু মিসলেনিয়াস ইংলিশে থাকবে, সেই কারণে ইংলিশ করে নিয়ে করানো হবে।
তো 2 দিন ম্যাথের ফেসিলিটি এই জন্য পেয়ে যাবে। বুধবারের দিনকে যেটা রিপোর্ট এবং হচ্ছে প্রেসি রাইটিং, এটা হচ্ছে সন্ধ্যাবেলা 7:45 থেকে হবে। এই রিপোর্ট লেখা আছে, অনেকে বলবে বাংলা রিপোর্ট নাকি ইংরেজি রিপোর্ট। এখানে আমি বাইলিঙ্গুয়াল প্রসেসে করাবো, অর্থাৎ যদি ধরো আমি গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখাই, তাহলে আগে বাংলা করে নেবো, তারপরে সেটা থেকে ট্রান্সলেশন করব, তাহলে ট্রান্সলেশনটাও হবে, সেই সঙ্গে হচ্ছে বাংলা ইংরেজি বোথ আমার রিপোর্ট রাইটিং হয়ে গেল। তারপরে হচ্ছে সেদিনকে প্রেসি রাইটিংও হবে সন্ধ্যাবেলা 7:45। শুক্রবারের দিনকে যেটা ইংলিশ গ্রামার বা হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ গ্রামারও হবে, সেই সঙ্গে হচ্ছে ট্রান্সলেশনটাও হয়ে যাবে সন্ধ্যাবেলা 7:45। তো মোটামুটি 3টে ক্লাস 7:45, একটা সকালবেলা, এছাড়া অতিরিক্ত ক্লাস বৃহস্পতিবার বা শনিবার, কিছু ক্লাস কমন ক্লাস যেটা বলেছি সেটা এসআইদের সঙ্গে পাবে। অর্থাৎ যারা এসআই এর জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারো। এসআই এর ক্লাসও শুরু হয়ে গেছে। এসআই মিসলেনিয়াস কিছু ক্লাস কম্বাইন আছে, কিন্তু দুটো আলাদা কোর্স, মানে এসআই এর কোর্স আলাদা, মিসলেনিয়াস এর কোর্স আলাদা। তবে যারা কম্বাইন কোর্সে ভর্তি হবে তারা অবশ্যই বেশ ভালোই একটা মানে কনসেশন পাবে ফিজের ক্ষেত্রে। তো দেখে নাও যে ফিজ যেটা, সেটা যে 3,500 টাকা রাখা হয়েছে। ভর্তির সময় 1,500 টাকা দিতে হবে। প্রতি মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে মাসিক চার্জ যেটা, সেটা হচ্ছে 500 টাকা করে 4 মাস দিতে হবে। আর একবারে কেউ যদি পেমেন্ট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে 3,000 টাকা হচ্ছে ফিজ, 3,000 টাকা দিলেই হবে। 500 টাকা 500 এখান থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত অবধি হচ্ছে এই ফি স্ট্রাকচার। পরবর্তীকালে যেটা হবে, পরবর্তীকালে 30শে সেপ্টেম্বরের পর অ্যাডমিশন দিলে 2,000 টাকা অ্যাডমিশন চার্জ হয়ে যাবে, আর মান্থে যেটা সেটা ফিক্সড একই থাকবে। এবার দেখতে পাচ্ছি অনেকে এই জিনিসটা অনেক রকম বলছো, কি বলছে 1,000 টাকা 1,500 টাকার মধ্যে। জানি না তোমরা এটা সিরিয়াসলি বলছো নাকি মজা করে বলছো, তো জানি না। তো আমার মনে হয় যে তুমি যদি শুধুমাত্র একটা ইংলিশের নিতে যাও, বা বেঙ্গলি আলাদা করে, বা জিকে ম্যাথ যদি আলাদা করে নিতে যাও, তাহলে মনে হয় এই টাকাতে পাবে না। সেটা যাই হোক, তর্ক বিতর্কে যেতে চাইছি না। এটা যথাসাধ্য সবার সাধ্যের মধ্যে যাতে নিতে পারে সেই হিসেবে করানো হয়েছে। এবার হতে পারে অনেক জায়গায় এর থেকে কমে করানো হচ্ছে, সেখান থেকে তোমার যদি পোষায় তাহলে নিয়ে নিতে পারো। তবে একটা জিনিস মনে রাখবে যে কোর্সটা আদৌ কমপ্লিট হবে কিনা, বা যে ভ্যালিডিটি দেওয়া আছে ততদিন ক্লাস চলবে কিনা, বা অ্যাকর্ডিং টু রুটিন চলবে কিনা। কারণ আমি যতদূর জানি যে বড় বড় কোনো ইউটিউব চ্যানেলে বা বড় বড় কোনো যে প্ল্যাটফর্ম করানো হয়, সেখানেও যে অ্যাকর্ডিং টু রুটিন 6 মাসের বা 1 বছরের যে ভ্যালিডিটি হয়, কোনোদিন হয় না। সেটা 1 মাস 2 মাস খুব জোর হলো, তারপর থেকে আস্তে আস্তে দেখবে ডিসকন্টিনিউ হয়ে যাবে, খাপছাড়া ভাবে ক্লাস হবে, ঠিক আছে, দিয়ে তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। স্টুডেন্টদেরও ইন্টারেস্ট কমে যায়, টিচারদেরও ইন্টারেস্ট কমে যায়। কিন্তু এখানে সেরকম নয়, একদম যে ভ্যালিডিটি 5 মাসের দেওয়া আছে, তোমাকে গ্যারান্টি দিচ্ছি 5 মাসের আগে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, গ্যারান্টি দিচ্ছি সিলেবাস কমপ্লিট করে দেবো। আর 5 মাসের পরে যদি কেউ করতে চাও, তাহলে সেটা পরবর্তীকালে ভাবা যাবে, সেই ক্ষেত্রে মান্থলি চার্জ দিয়ে কন্টিনিউ করা যাবে। ভর্তিটা কিভাবে হতে হবে দেখে নাও, যে 7797427474 এই নাম্বারে ফোনপে বা গুগল পে করে পেমেন্ট করে, পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি এবং মিসলেনিয়াসের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে। অনেকে বলবে অ্যাডমিট কার্ড কেন দিতে হবে? একদমই নয়, প্রিলি আমার কাছে তুমি প্রিপারেশন নাওনি যে প্রিলি পাস করবে দিয়ে আমি তোমার নাম পাবলিশ করে দেবো, সেটা নয়। এর আগে এসআই বলো বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জন অনেক প্রচুর সিলেক্টেড হয়েছে। আমি যদি এখন লিস্ট বের করতে যাই, তাহলে আমাকে ওই কাজেই ব্যস্ত হয়ে থাকতে হবে, এই দিকটার পড়ানোর আর কাজ হবে না। তো এটা একদমই নয়, এটা হচ্ছে ক্যান্ডিডেট প্রুফ, এটা একটা ইন্টারনাল ব্যাপার আছে, ম্যাটার আছে, সেই কারণের জন্য দিতে হবে যে তুমি মিসলেনিয়াসের স্টুডেন্ট, প্রিলি পরীক্ষা দিয়েছো, সেই প্রুফটা তোমাকে দিতে হবে, তবেই অ্যাডমিশনটা নেওয়া হবে। আর খাতা দেখে দেওয়া হবে কিনা, অবশ্যই খাতা চেক করে দেওয়া হবে। 2টো ফুল মক টেস্ট নেওয়া হবে এক্সামের আগে, এবং সেই ফুল মক টেস্টেরও খাতা চেক করে দেওয়া হবে। ম্যাথ জিকে কোন ভাষায় নোটস বা ক্লাস দেওয়া হবে। ক্লাস তো সব বেঙ্গলি মিডিয়ামেই করানো হবে। কোশ্চেন যেগুলো, যেমন ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ইংলিশে তোলা হবে, কি জিকের ক্ষেত্রে কিভাবে কেমন কোশ্চেন হতে পারে সেগুলো ইংলিশে টাইটেলটা বা শিরোনামটা দিয়ে দিলাম। কিন্তু নোটপত্র আনসার যেটা, সেটা সব বাংলাতেই পাবে। ডেসক্রিপটিভ জিকে নোটস দেওয়া হবে, অবশ্যই হ্যাঁ দেওয়া হবে। এবার বিস্তারিত যে সিলেবাস, ঠিক আছে, সেটা মানে আর কি কি টপিক ওয়াইজ এখানে আলোচনা করে দিচ্ছি। যেমন হচ্ছে দেখো, যে রিপোর্টেড টপিক গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং, এটাই আজকে করাবো। বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন, তারপরে হচ্ছে সোশ্যাল সাইট, ইন্টারনেট, মোবাইল, অনলাইন এডুকেশন, যেরকম লিস্ট দেখছো সেই অনুযায়ী পেয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডার্ন সোসাইটি, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, তারপরে হচ্ছে তোমার ড্রাগ অ্যাডিকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, র্যাগিং, তারপরে হচ্ছে রেপ অ্যান্ড ইটস সলিউশন, তারপরে হচ্ছে কনসাইন্স অ্যান্ড ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান রিনিউয়েবল এনার্জি। নেক্সট হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, বর্তমান সমাজে চলচ্চিত্রের প্রভাব, শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা। তারপর এগুলো সব আলোচনা করেছে ডিটেলস। আজকে শুধু বলছি সিলেবাস কি করাবো। সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা,
এখানে তো মোটামুটি এই টপিকগুলো দেওয়া আছে, আরো যেগুলো পরবর্তীকালে অ্যানালিসিস করে দেখা যাবে সেই সমস্ত টপিকগুলো অবশ্যই করানো হবে। তারপরে যে ট্রান্সলেশন যে ধরনের করানো হবে, বিশেষ করে কি থাকে, উপন্যাস বা গোয়েন্দা কাহিনী থেকে কমন পেলে তো ভালোই কথা, তবে চেষ্টা করতে হবে তার আগে যে একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে যে বেসিক জিনিসগুলো দরকার, যেমন যে টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে যে সেন্টেন্স গঠন করা, তারপরে তোমার সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স যে তৈরি করা, জিরান্ড, পার্টিসিপেল, এইগুলোর ব্যবহার, এই সমস্ত বেসিক জিনিসগুলো অবশ্যই পড়িয়ে দেওয়া হবে। ইংলিশ গ্রামার পার্টের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স অনুযায়ী যেটা এসেছে এর আগে, রিরাইট সেন্টেন্স কারেক্টলি, সেন্টেন্স এরর থাকবে সেটাকে ঠিক করে লিখতে হবে, মেকিং সেন্টেন্সেস উইথ ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা। এই এই তিনটে টপিকের উপরে কোশ্চেন এসেছে, কিন্তু এমন ব্যাপার নয় যে এই তিনটেই ফিক্স করা আছে তা নয়, কারণ ওখানে গ্রামার বলে লেখা আছে। তো গ্রামার পার্টে আর যা যা আছে তোমার সিনোনিম আসতে পারে, অ্যান্টোনিম, হোমোনিম, ওয়ান ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, প্রিপোজিশন, তো যা যা ব্যাপার আছে সেই সমস্ত জিনিসগুলোকে তোমাকে অবশ্যই পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, এক্সট্রা জিনিস যেগুলো আছে বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে কনভার্ট করা, সেই সমস্ত জিনিসগুলো আসতে পারে। এটা মনে রাখতে হবে যে প্রিভিয়াসের এই তিনটে টপিক এসেছে মানে এই বছর এই তিনটেই টপিক আসবে তার কোনো মানে নেই। তেমনি একইভাবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে দেখো যে শুদ্ধ বানান, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা, এই তিনটে টপিক এসেছে। কিন্তু তার পাশাপাশি ব্যাকরণে তোমাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য রূপান্তর করা, সরল বাক্য বা যৌগিক বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করা, কারক বিভক্তি এবং হচ্ছে পদ পরিবর্তন, এই সমস্ত জিনিসগুলো করানো হবে। তো পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাইছে 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। আর বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখতে গেলে যেটা দরকার, টেন্স, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভের ব্যবহার, প্রিপোজিশন, ক্লজ, লিঙ্কার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলো বেসিক ইংলিশের মধ্যে করিয়ে দেবো। অর্থাৎ তোমার যেটা রিপোর্ট, তারপরে হচ্ছে প্রেসি, তারপরে ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার, সেই পার্ট যেগুলো থাকছে সেগুলো তো থাকছেই। এবার একটা বেসিক ইংলিশ শিখতে গেলে, রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং বা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে গেলে যে জিনিসগুলো দরকার হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো তোমাকে এখানে করিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের বাংলা ইংরেজি পেপারটা গেল। ম্যাথ চলে আসছি। ম্যাথের ক্ষেত্রে বীজগণিতে ভাগ করা হয়েছে, বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো বীজগণিতের ক্ষেত্রে কি আসতে পারে, সূচক থেকে, করণী থেকে, সরলীকরণ, এখান থেকে আসতে পারে। পাটিগণিতে শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, চৌবাচ্চা নল, তারপরে যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত, সমানুপাত, অংশধারী কারবার, মিশ্রণ, গড়। পরিমিতির হচ্ছে আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে, চোঙ, শঙ্কু, গোলক। এই সমস্ত যে চ্যাপ্টার বললাম সমস্ত চ্যাপ্টার থেকে আমি অবশ্যই অঙ্ক কভার করাবো ডেসক্রিপটিভ সহ। জিকের ক্ষেত্রে দেখো, জিকে যে 100 মার্কস থাকবে তার মধ্যে 20 নম্বরের একটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে, তারপরে হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলীর উপর আরো দুটো থাকে, যে কোনো দুটি করতে হয় তোমাকে, 15 15 30, আর এদিকে 20 মানে হচ্ছে 50 মার্কস। তো আগের বছরের প্রশ্নে বেশিরভাগ কোশ্চেন সব স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নির্ভর হলেও বড় প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হওয়ার বেশি সম্ভাবনা, কিন্তু আমি যেটা মনে হয়েছে যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পরিবেশবিদ্যা, পলিটি, এইগুলো হালকা হালকা করে রাখতে হবে। তো কারেন্ট টপিকের মধ্যে দেখে নাও যে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেমন যে র্যাগিং, ঠিক আছে, র্যাগিং কজেস, রিমেডি, রুলস রেগুলেশন, রেপ অ্যান্ড অ্যাসল্ট, চন্দ্রযান 3, টি20 ওয়ার্ল্ড কাপ, ফরেন ট্রেড পলিসি, তারপর হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, G20, ন্যাটো সামিট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লিগো ইন্ডিয়া প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট, তারপরে হচ্ছে সাইবার ক্রাইম, তারপরে হচ্ছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা তোমাদের অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। এবার যেগুলো এমনি সাবজেক্ট বললাম জেনারেল স্টাডি, যেমন হচ্ছে জীবন বিজ্ঞান, মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গতন্ত্র, হরমোন, উৎসেচক, জীবাণু, টিকাকরণ, পুষ্টি। ভৌত বিজ্ঞান থেকে একক বা হচ্ছে নিউটনের গতিসূত্র বা সাধারণ জিনিস যেগুলো আছে সেগুলো একটু করে নেব। ইতিহাসের ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রাম, জাতীয় আন্দোলন, ভাইসরয়, গভর্নর জেনারেল, বিভিন্ন বিল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, এদের সম্পর্কে একটু করে রাখতে হবে। পরিবেশবিদ্যা, বাস্তুতন্ত্রে, জৈব বৈচিত্র্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ইনস্টিটিউট এক্সিটিউট সংরক্ষণ, চিপকো আন্দোলন, ভোপাল গ্যাস দুর্ঘটনা, বিষ্ণোই আন্দোলন, নর্মদা বাঁচাও, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বসুন্ধরা সম্মেলন, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, পশ্চিমবঙ্গের ভূগোল এবং হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ভারতের সংবিধান থেকে কিছু করে রাখবো, ভারতের অর্থনীতিটা কি প্রকৃতির, কেমন জিনিস, জাতীয় আয় বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ব্যাংকিং সিস্টেম, মিউচুয়াল ফান্ড, স্টক এক্সচেঞ্জ, ইন্স্যুরেন্স। এই সমস্ত জায়গা থেকে যে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আসছে, পুরো নাম দিতে পারে, বিএসসির ফুল ফর্ম কি বা আইআরডি এর ফুল ফর্ম কি, এরকম ধরনের যেগুলো আছে, সেবির ফুল ফর্ম কি, তো কত সালে প্রতিষ্ঠা হয়েছে বা তাদের উদ্দেশ্য কাজ কি, এগুলোও করে রাখতে হবে।
স্ট্যাটিক জিকে পোর্শন দেখে নেওয়া যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা তাদের পুরো নাম, প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার, উদ্দেশ্য, রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন এইটা অলরেডি করিয়ে দিয়েছি এই টপিকটা, ঠিক আছে, এই টপিকটা অলরেডি করিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে পাওনি কেন, তার কারণ ওটা পেড ক্লাসেই করানো হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কত সালে চালু করা হয়, তারপরে বিভিন্ন খেলাধুলা এবং তাদের সঙ্গে জড়িত খেলোয়াড়, তারপরে কাপ, টার্ম, বিভিন্ন পুরস্কার, তাদের উদ্দেশ্য, পুরস্কার প্রাপকদের তালিকা, তারপরে হচ্ছে বিভিন্ন সামরিক মহড়া, বিভিন্ন লোকনৃত্য, উপজাতি, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, বিভিন্ন গ্রন্থ, লেখক, তাদের ছদ্মনাম, বিভিন্ন চিত্রকলা ও তাদের সৃষ্টিকর্তা। তাহলে দেখো যে ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করে দিলাম, একটু কষ্ট করে এখান থেকে দেখে নাও তোমরা, কারণ ওই যে একটা জিনিস বললাম যে সমস্ত জিনিসই মানে যারা এই যে ভিডিওতে আলোচনা করছে বা পিডিএফে যেটা লিখে দেওয়া আছে সেই সব জিনিসগুলোই লিখে দেওয়া আছে, তবুও সবাইকে ইন্ডিভিজুয়ালি বলতে হচ্ছে। তাই শেষে আরও একবার বলে দিচ্ছি, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, পিডিএফটা তোমাকে দিয়ে দেবো, এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। তাও যেটা অনেকে জানতে চাইছো যে হয়তো তুমি লাইভে থাকতে পারলে না, রেকর্ডিং পাবে কিনা, অবশ্যই রেকর্ডিং প্রোভাইড করা হবে। লাইভ হয়ে গেল, লাইভ হয়ে যাওয়ার 20 মিনিটের মধ্যে তুমি রেকর্ডিং এবং পিডিএফ অবশ্যই গ্রুপ থেকে পেয়ে যাবে। আর কি কি টপিক কোন জিনিস করাবো, ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস আলোচনা করা হলো। এবং আরো একটা জিনিস, এইগুলো তো করানো হবেই, তার পাশাপাশি এক্সট্রা কোনো কিছু আবার পরবর্তীকালে অ্যানালিসিস করে যদি দেখা যায় সেই জিনিসগুলো যুক্ত করা হবে এর সঙ্গে। আর দুটো তিনটে আমি এমন করছি যে পেড ক্লাসের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাদের মনে হবে যে হয়তো কমফোর্টেবল কিনা, তোমার ঠিকঠাক লাগছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো।